মুসলমানের এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে যখন হাত দেওয়া হয় তখন আর কেউ ধ্বংস করা লাগে না, আল্লাহ নিজেই ধ্বংস করেন। আপনারা দেখেন রাম মন্দির তারা করলো, এই রাম মন্দিরের মধ্যে ফাটল ধরে গেল। রাম মন্দিরের ভিতরে ফাটল ধরা, এর ভিতরে বিভিন্ন অবকাঠামোর ভিতরে ফাটল ধরা, এগুলো কিন্তু স্বাভাবিক বিষয় না। যখনই আপনি আল্লাহ পাকের কোনো বড় ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ঘরের মধ্যে আপনি আক্রমণ করবেন, ধরবেন, আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবে তখন তাদেরকে ধ্বংস করার জন্য। আব্রাহা আসছিল, মক্কার লোকেরা তখন সামর্থ্যবান ছিল না আব্রাহাকে আটকায় দিবে। তারা তখন আল্লাহর কাছে কাঁদতেছিল যে আল্লাহ আপনি রহম করেন, আপনি আমাদেরকে হেফাজত করেন। যখন দোয়া করতেছিলেন তখন আব্দুল মুত্তালিব নবীজির দাদা বলতেছিলেন, ওয়ালি কুল্লি মালিকিন বাইত, প্রত্যেক মালিকের এক একটা ঘর আছে, আর এটা আল্লাহর ঘর। এই ঘরকে রক্ষা করার জন্য আল্লাহ নিজে যথেষ্ট। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই ধ্বংস করে দিলেন, আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। আজকে যারা মুসলমানদেরকে থ্রেট করছে, বিশেষ করে বাঙালি মুসলমানদেরকে যারা কোণঠাসা বানাচ্ছে, তাদেরকেও সময়ের পরিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন কোণঠাসা করবেন, আল্লাহ তাআলা পাকড়াও করবেন। আমরা বেশে আসি নাই, আমরা এই জমিনের ভিতরে ভাড়াটিয়া কেউ নই, আমরা এই জমিনের মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়েছেন। বদ্বীপের মতো ছোট্ট দেশ, ভৌগোলিক অবস্থানের দিক থেকে অত্যন্ত দামি জায়গা এটি। এই জন্য শকুনের নজর সবসময় এই দেশের দিকে। আমরা আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ যেন আমার দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আল্লাহ যেন হেফাজতে রাখে। আমাদের